জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি বিবিসির অর্থ কমিটির চেয়ারম্যানও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এই মন্তব্যটিকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে সফর না করা নিয়ে তামিম ইকবালের মন্তব্য থেকে। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতা ও আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, তাই সরকারের সঙ্গে আলোচনা করলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা উচিত। তামিমের সেই মন্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল। এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সমালোচনার মুখে পড়ে মাঝরাতে ওই পোস্টটি মুছে দেন এম নাজমুল ইসলাম। তবে ততক্ষণে বিষয়টি ক্রিকেটপ্রেমী ও সাবেক বর্তমান ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তামিম ইকবালের বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, এটা খুবই অসম্মানজনক। পাশাপাশি ক্রিকেটারদের সংগঠন কুয়াবো এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। তামিম তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের ৯০% বেশি আসে আইসিসি থেকে। সে কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া জরুরি। তার মতে, হুট করে আবেগের বশে সিদ্ধান্ত নিলে সেটি ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। এই ঘটনায় বিসিবির একজন দায়িত্বশীল পরিচালকের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সাবেক অধিনায়ককে প্রকাশ্যে এমন মন্তব্য করা কতটা শোভন, সে প্রশ্নও উঠেছে জোরালোভাবে। এখন দেখার বিষয়, এই বিতর্কে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেয় কিনা।